ভারত বাংলাদেশের জনগণের পূর্বপুরুষদের পৈতৃক ভিটা। সুতরাং ৪৭-এ ভারত ভাগ হয়ে পাকিস্তান হওয়া, তারপর পাকিস্তান থেকে বাংলাদেশ হলেও এই ভারত নামক ভিটায় আমাদের অধিকার আছে, আমাদের যাতায়াতের অধিকার আছে। আমরা সসম্মানে বাংলাদেশের মানুষ ভারতের সাথে যোগাযোগ রাখবে, সে অধিকার আছে। এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের সাথে ভারতের বর্ডারগুলোতে অনেক মানুষের সাথে আত্মীয়তা, কিন্তু ভারত নিজেকে মোড়ল রাষ্ট্র মনে করে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে যেই ধরনের আচরণ করে, এটা খুবই অপ্রত্যাশিত। এবং ভারত নিজেকে আসলে মোড়ল যারা মনে করে, তাদের তো আসলে নিজের মধ্যে নিজেকে বোঝাপড়ার জায়গায় তাদের অনেক সীমাবদ্ধতা আছে, সেটাই আসলে প্রমাণিত হয়। সুপ্রিয় দর্শক, হালচালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি এমআর আমিন। আপনারা নিশ্চয় বুঝেছেন যে ভারত নিয়ে কেন এই কথাগুলো বলছি। 14ই জুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ গিয়েছেন ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম। অবশ্যই বাংলাদেশ থেকে আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যেহেতু তিনি হাই অফিসিয়ালস, অবশ্যই তার যাওয়ার আগে বাংলাদেশ থেকে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হয়েছে, ডিপ্লোম্যাটিক চ্যানেলগুলোতে যোগাযোগ করা হয়েছে যে বাংলাদেশের একজন উচ্চ পর্যায়ের ব্যক্তি আসছেন। কিন্তু ভারত, অর্থাৎ ভারতের যে ইমিগ্রেশন বিভাগ, তারা এই কাজটাতে যথোপযুক্ত সম্মান বাংলাদেশের একজন হাই অফিসিয়ালকে দেখাতে সমর্থ হন। তো এইটা দ্বারা আসলে কি প্রমাণিত? আমি ওখানে 2 ঘন্টা যখন হয়ে গেল, তখন আমার মনে হয়েছে আসলে এটা টু মাচ, আমি আর অপেক্ষা করব না, আমি ব্যাক করব। তারপর আমি আসলে আমার পাসপোর্ট ফেরত চাইলাম। যখন আমি পাসপোর্ট ফেরত চাইলাম, তখন তাদের দিক থেকে খুবই আন্তরিকতাপূর্ণভাবে তারা রিকোয়েস্ট করেছেন, কিন্তু আমার মনে হলো হোয়াট হ্যাপেন্ড, এটার একটা প্রতিবাদ রেজিস্টার থাকা দরকার আছে। সেই কারণে আমি আসলে, অনেকে বলছেন যে আমাকে দেওয়াই হবে না, তারা একটা সময় চেয়েছেন। এদিকে ভারতের যে নতুন একজন রাষ্ট্রদূত আসছেন, এসে উনি বললেন যে 140 কোটির জায়গায় তারা 160 কোটিকে কল্পনা করে, তার মানে বাংলাদেশকেও কল্পনা করে। আরে বাবা, বাংলাদেশের মানুষকে আপনাদের সাথে মিশতে চায়, সেটা তো আপনাকে বুঝতে হবে। আপনি আপনার রাষ্ট্রে আছেন, আমি আমার রাষ্ট্রে আছি, আমরা দুইটা আলাদা রাষ্ট্র হয়েছি, এমনি এমনি তো না। এত যদি সুখ থাকতো তাইলে তো আর আলাদা রাষ্ট্র হওয়ার দরকার ছিল না। এত তিক্ততার জন্ম হয়েছে যে যেখান থেকে ভারতকে আলাদা হয়ে বাংলাদেশ হতে হয়েছে, পাকিস্তান হতে হয়েছে, এত সুখ তো ছিল না। এখন যে স্টাইলে বলেন যে 140 কোটিকে 160 কোটি করবেন, এটাও তো আতঙ্কের বিষয়। আসলে ভারত কি চায়, এটা নিয়ে এক ধরনের প্রশ্ন যে ভারত আসলে কি চায়। আপনি যদি তাইরে নাইরে করে কিছু করতে চান, সেটা তো হবে না যে আমার বাংলাদেশের এই জায়গা লাগবে, সেটা আলাদা বিষয়, সেটা অন্যভাবে বিষয়টা ডিল করবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার। কিন্তু আপনি তাইরে নাইরে করবেন, একিয়ে বেকিয়ে কথা বলে কৌশলী হয়ে ভারত বাংলাদেশের উপর ডমিনেট করতে চাইবেন, সেই দিনটা নাই। এটা তথ্য প্রযুক্তির যুগ, আধুনিক যুগ। মানুষ নিজের আত্মসম্মান বোধ বলে একটা জিনিস আছে, সেটা মানুষ জানে। ডাক্তার জাহেদ বাংলাদেশের একজন উচ্চ পর্যায়ের, তিনি ভারতে একটা সম্মেলনে যোগ দিতে গিয়েছেন এবং তিনি একটা টিমের প্রতিনিধিত্ব করছেন, প্রধান হিসাবে গিয়েছেন। তো সুতরাং ভারতের কাছে সেই লিস্ট ছিল, তাহলে কেন আপনারা দিলেন না? একদিকে আপনারা বলছেন বাংলাদেশের জনগণের সাথে আপনারা বন্ধুত্ব করবেন। আমার মনে হয়েছে যা হয়েছে তার একটা প্রতিবাদ রেজিস্টার থাকুক। আবারও বলছি, এটা কোনো শত্রুতার বিষয় না, এটা হচ্ছে একটা মেসেজ। আমার জায়গা থেকে মনে হয়েছে দেয়া উচিত যে আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। কারণ আমি যখন যাব, এই তথ্য জানানো হয়েছিল। আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যা তারা সমাধান করা অথবা অবজেকশন আগে দেয়া, এরকম কিছু হলেই হয়তো হতো, কিন্তু না, যেটা ঘটলো সেই কারণেই। বাংলাদেশের রাজনীতি নষ্ট হওয়া, বাংলাদেশে শেখ হাসিনা এই ভিলেন হয়ে ওঠা, একটা রাষ্ট্রের প্রধান হিসাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনা বাংলাদেশে ভিলেন চরিত্রে উপনীত হওয়ার পিছনে ভারতের যথেষ্ট ভূমিকা ছিল। ভারতের অনেক দায় আছে সেই জায়গায়, কারণ ভারত বাংলাদেশের গণতন্ত্রকে সে শ্রদ্ধা করে নাই, সে একটা দলকে প্রমোট করার চেষ্টা করেছে, যার পরিণতি বাংলাদেশের মানুষ, মানে গণতন্ত্র যারা পছন্দ করে, গণতন্ত্রকামী মানুষদের সেটার ফল ভুগতে হয়েছে। 14ই জুন ডাক্তার জাহেদ যখন দিল্লিতে গিয়ে পৌঁছালেন, দিল্লি বিমানবন্দর, দিল্লির ইমিগ্রেশন তার সাথে যে আচরণ করেছে, এটা ডমিনেটিং আচরণ। আপনারা কেন ডমিনেট করছেন? বাংলাদেশের মানুষ দেখলেই আপনারা আতঙ্কিত হন, বাংলাদেশের মানুষদেরকে আপনারা মুসলমান হিসেবে ট্রিট করছেন, মুসলমান হলেই আপনি আতঙ্কিত হচ্ছেন, এটা তো ঠিক না। আমি তার ভেতরে কি হচ্ছে, কেন হচ্ছে, এগুলো তার আমি বুঝতে পারছি না। আমি যেটা দেখেছি, আমাকে দেরি করানো হচ্ছে, আমাকে যেভাবে রাখা হয়েছে, বসানো হয়েছে, সেটা
আমার কাছে সঠিক মনে হয়নি। পাকিস্তান বা বাংলাদেশ তাদের কিন্তু পূর্বপুরুষদের পৈতৃক ভিটা ভারত, সবাই একসাথে ছিলাম। সেই হিসাবে বাবা থেকে যদি সন্তান আলাদাও হয়ে যায়, যে কোনো সময় চাইলে বাবা সন্তানের বাড়িতে আসতে পারে, সন্তান বাবার বাড়িতে যেতে পারে পৈতৃক ভিটা হিসাবে। সুতরাং এই হৃদ্যতাটুকু রাখেন। এই হৃদ্যতাটুকু ভারত বারবার ভুলে যাচ্ছেন কেন? নিজের মধ্যে একটা মোড়লিপনা ভাব। তো মোড়লিপনা আপনি অন্য কারোর সাথে দেখান, আপনি চায়নার সাথে দেখান, চায়না আপনার পেরালাল রাষ্ট্র, তার সাথে আপনার মোড়লিপনা দেখানো। একটা ছোট রাষ্ট্র, সে আপনাকে তো অসম্মান করছে না। ভারতের প্রতি বাংলাদেশের মানুষের অসম্মান অশ্রদ্ধা নেই, কিন্তু ভারত বারবার সম্পর্কটাকে বিষিয়ে তোলার চেষ্টা করছে, তিক্ত করে তোলার চেষ্টা করছে। এটা ভারতের ডিপ্লোম্যাটিক পলিসিতে যে কত বড় ভুল, এটা ভারত হয়তো যে সময় টের পাবে, সেই সময় আসলে ভারতের আসলে কিছুই করার থাকবে না। ভারত প্রতিনিয়ত এই কাজগুলো করে। ডাক্তার জাহেদ কি কি সমস্যার সম্মুখীন হয়েছে শোনেন তার মুখ দিয়ে। ডাক্তার জাহেদ তো মুখ খুলেছেন, কি বলেছেন ডাক্তার জাহেদ? আমার তো একটা ডেলিগেটকে লিড করছে, আমার সাথে আরো মানুষজন ছিলেন, তারা তাদের ইমিগ্রেশন পার করে চলে গেলেন। আমার ইমিগ্রেশন যখন শুরু হলো, আমি মুহূর্তেই বুঝতে পারলাম তারা দেরি করছেন, তাদের সময় লাগছে। তারা তারপরে নানান জনের সাথে কথাবার্তা বলছেন। আমাদের হাই কমিশনার প্রথম থেকে আমার সাথে ওখানে ছিলেন। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি, এটা তো আপনাদের জানা আছে, আপনাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে আপনাদের সমস্ত তথ্য আপনাদের কাছে আছে। সে ব্যক্তি 2 ঘন্টা ইমিগ্রেশনে বসে থাকে, এটা তো অন্য ইন্টেনশন। বাংলাদেশের অভ্যন্তরে ভারত নিয়ে কোনো কথা যদি কেউ বলে, আর তাকে যদি আপনি ভারতে ঢুকতে দিবেন না, তাহলে সে ভিসা কিভাবে পেল? আপনি তাকে ভিসাই বা কেন দিলেন? বাংলাদেশের যে ভারতীয় যে দূতাবাস আছে, সেই দূতাবাসই তো তাকে ভিসাটা প্রসেস করে দিয়েছে। আপনি আমাদের রেড লিস্টেড, আপনি আর আসতে পারবেন না ভারতে, বলে দেন, সমস্যা নাই, সে যাবে না। এই যে ডক্টর জাফরুল্লাহ, তার জীবদ্দশায় নাকি ভারতে আর যান নাই, অনেকবার তাকে বিভিন্ন প্রোগ্রামেও দাওয়াত দেওয়া হয়েছিল, তিনি যান নাই। কারণ তা ভারতও নাকি তারপর নাখোশ ছিল ডাক্তার জাফরুল্লাহ। কি সমস্যা? ডাক্তার জাফরুল্লাহ বলতেন যে আমার বাংলার যতটুকু সীমানা ছিল সেই সীমানা আমাদেরকে ফেরত দেওয়া হোক, বাংলা যতটুকু ছিল অতটুকুই দেওয়া হোক। এটা নিয়ে ভারত খুব নাখোশ ডাক্তার জাফরুল্লাহ। কারণ ডাক্তার জাফরুল্লাহ কখনোই, আমি শুনেছি ওনার একটা ইন্টারভিউ করতে, তো উনি কখনোই আর ভারতে যান নাই। এখন নতুন করে এই তিক্ততাগুলো কেন তৈরি করা হচ্ছে? দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে বলছেন, তিনি বাংলাদেশে এসে বলছেন 2 দেশের সম্পর্ক তারা ভালো দেখতে চায়। অন্যদিকে দেখা যাচ্ছে আপনি আপনার দূতাবাসে, আপনার ইমিগ্রেশনে বাংলাদেশের একজন সর্বোচ্চ লেভেলের একজন কর্মকর্তা, সর্বোচ্চ লেভেলের একজন ব্যক্তিকে আপনি ইমিগ্রেশনে হেনস্থা করেছেন। সেটা কি, কেন করেছেন? এই জবাব কি দিতে পারবেন? এগুলো আসলে ভারতের ইতিবাচক আচরণ না। ভারতের যারা 2 দেশের সম্পর্কটাকে ডিল করেন, বা সাউথ এশিয়ার দেশগুলোর সাথে সুসম্পর্কের বিষয়গুলো যারা ডিল করেন, তাদের অনেক অপরিপক্কতা আছে। ভারতের যারা ডিপ্লোমেসিটা দেখেন বা যারা পররাষ্ট্র দিকগুলো দেখেন, তাদের মধ্যে অনেক গ্যাপ আছে, এটা খুব প্রতীয়মান। ডাক্তার জাহেদ নয়, এর আগেও আমরা বাংলাদেশিদের অনেককেই শুনেছি তাদেরকে বসিয়ে রাখা হয়, ঢুকতে দেরি করানো হয়, বিরক্তি করা হয়, হেনস্থা করা হয়। আমি এই জন্যই প্রথমে বললাম যে ভারত বাংলাদেশের পূর্বপুরুষদের পৈতৃক ভিটা, সেখানে আমার যাওয়ার রাইট আছে। এমনকি ভারতের উচিত ভারতের সাথে যেসব দেশ আগে ছিল যারা স্বাধীন হয়ে গেছে, সেসব নাগরিকদের জন্য ভিসা ব্যবস্থার কোনো দরকার নেই, ভিসা ব্যবস্থার দরকার নেই। যে সময় মন চাইবে অন অ্যারাইভাল সে এসে ঘুরে যাবে, ভালো লাগবে আসবে। সে বাংলাদেশের নাগরিক বা পাকিস্তানের নাগরিক, যে দেশের নাগরিক, আগে ভারতবর্ষের একজন বাসিন্দা হিসেবে সে ভারতে এসে ঘুরতে পারবে। এটা ভারতের দাদাগিরি না করে ভারতের উচিত এটা ফিল করা। কারণ এই আমাদের পূর্বপুরুষদের পৈতৃক ভিটা ভারত এখন কাঁটাতার লাগিয়েছে, কিন্তু এটা তো কাঁটাতার ছিল না, তো আমরা যেতে পারতাম না। তাহলে সেই অধিকার আমাদের কি এখন ক্ষুণ্ণ হয়ে গেছে? এই কাঁটাতারের কারণে এটা ক্ষুণ্ণ হয়ে গেল? আচরণ দেখে তো তাই মনে হচ্ছে। ডাক্তার জাহেদ ভারতের প্রশাসনিক কর্মকর্তাদেরকে নিয়ে 24-এর পরে অনেক কথাবার্তা বলেছে। এইটা দিয়ে তো আপনি ইম্প্যাক্ট ফেলতে পারবেন না যে অমুক যেতে পারবে, অমুক যেতে পারবেন, এটা তো হইতে পারে। এইটা ভালো আচরণ না ভারতে। মানে শুধু আওয়ামী লীগের লোক হলে ভারতে যেতে পারবে, আর না হলে কেউ ভারতে যেতে পারবে না। এটা কি মানে জনগণের সাথে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে? আমার তো মনে। ডাক্তার জাহেদ বলার চেষ্টা করছে যে এটা শত্রুতার বিষয় না, ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু যে আচরণটা ভারতের দূতাবাস বা ইমিগ্রেশন করেছে, ভারতের সরকার করেছে, অবশ্যই এখানে সরকারের ইনভলভমেন্ট আছে, এখানে দূতাবাসের ইনভলভমেন্ট আছে, সরকারের হাই অথরিটির একটা ইনভলভমেন্ট আছে। না হয়তো এরকম ডাক্তার জাহেদ কাগজপত্র নিয়ে বাংলাদেশ থেকে সে ভারতীয় দূতাবাস থেকে সে ভিসা পেল, কিন্তু ইন্ডিয়াতে ঢোকার পরে তাতে যথোপযুক্ত সম্মান বাংলাদেশের একজন হাই অফিসিয়ালকে দেখাতে সমর্থ হন। তো এইটা দ্বারা আসলে কি প্রমাণিত?